আসসালামু আলাইকুম। আজ বুধবার 24 জুন 2026, 10 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 8 মহররম 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, বঙ্গভবনের সঙ্গে শীতল সম্পর্ক সরকারের। এই খবরে বলা হচ্ছে, চুপ্পুর লন্ডন সফর নিয়ে নানান আলোচনা, বাজেট অধিবেশনে সংসদে উপেক্ষিত, তার সঙ্গে সম্পর্ক শুধুই সাংবিধানিক। এলজিআরডি মন্ত্রী, তথ্যমন্ত্রীর মতে ওয়ার্কিং রিলেশন বিদ্যমান। পররাষ্ট্র সচিব ও গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। এই খবরে বলা হচ্ছে, পররাষ্ট্র সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ব্যাংকে এক সপ্তাহে দেওয়া হলো 9,000 কোটি টাকা, মূল্যস্ফীতিতে প্রভাব ফেলতে পারে। নাশকতার নীল নকশা ফ্লপ, সোশ্যাল মিডিয়ায় তর্জন গর্জন, মাঠে নামেনি আওয়ামী লীগের কেউ। রঙিন রোনালদো পর্তুগালের গোলোৎসব হিউস্টনে, পর্তুগাল 5, উজবেকিস্তান 0। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, 39 টকবগে তারুণ্য, শুভ জন্মদিন মেসি। এই খবরে বলা হচ্ছে, বিশ্বকাপে মেসির যত অর্জন, তার অধিনায়কত্বে একবার ট্রফি লাভ, 2টি গোল্ডেন বল অর্জন, 13 বার ম্যাচ সেরা খেলোয়াড়, সর্বাধিক গোলদাতার রেকর্ড 18, সর্বাধিক 28টি ম্যাচ। অবৈধ অস্ত্রের ব্যবহারে প্রতিদিন গড়ে খুন 10। এই খবরে বলা হচ্ছে, পৌনে 2 মাসে 153টি অবৈধ অস্ত্র উদ্ধার, 3 মাসে 915 হত্যাকাণ্ডের মামলা। রাজনৈতিক নেতারা বেশি টার্গেট হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নিন, ডব্লিউইএফকে প্রধানমন্ত্রীর আহ্বান। গরমে পুড়ছে ইউরোপ, পানিতে ডুবে ফ্রান্স ও জার্মানিতে 46 সহ 66 জনের মৃত্যু। যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে শত শত স্কুল। বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে, 11 মাসে রেকর্ড $413 কোটি শোধ, কমেছে প্রতিশ্রুতি। রোনালদো ফিরলেন রাজার মতো। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, রাজস্বের রেকর্ড ঘাটতি, আকাশ ছোঁয়া নতুন লক্ষ্যমাত্রা। চীনের তালিয়ানে ডব্লিউইএফ এর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেয়ার ডাক ডক্টর শফিকের। এই খবরে বলা হচ্ছে, আমরা জান দেব কিন্তু জুলাই দেব না, বলেছেন নাহিদ ইসলাম। 11 দলীয় ঐক্যের সমাবেশ। পুলিশ সংস্কারে চশমা বদল নাকি খোলস পরিবর্তন। এই খবরে বলা হচ্ছে, জুলাই বিপ্লবের 2 বছর সংস্কারের প্রথম শর্তই ছিল রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা, বলেছেন সাবেক আইজিপি বাহারুল। বল প্রয়োগের মাধ্যমে সংস্কার এভাবেই চালাবে পুলিশ, বলেছেন সাবেক আইজিপি নুরুল হুদা। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ। এই খবরে বলা হচ্ছে, ফেসিবাদের অশুভ তৎপরতা প্রতিহতের ঘোষণা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অভিযুক্ত বিচারকদের সম্পদের হিসাব দিতে চান না সুপ্রিম কোর্ট। এই খবরে বলা হচ্ছে, জানতে চাই দুদক। হাইকোর্টের রায় মাননীয় রাষ্ট্রপতি ব্যতীত এবং তাও কেবল তিনি দায়িত্বে অধিষ্ঠিত থাকা অবস্থায় ব্যতীত কেউই ফৌজদারি বিচারের দায় থেকে অব্যাহতি পেতে পারেন না। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। চীনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিলেন। এই খবরে বলা হচ্ছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সোমবার রাতে চীনের দালিয়ান পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। চীনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সৌজন্য সাক্ষাৎ। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সস্ত্রীক নৈশভোজে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ক্যাশলেস অর্থনীতির পথে দেশ। এ খবরে বলা হচ্ছে, আর্থিক লেনদেনে নতুন দিগন্ত, সব ব্যাংক ও এমএফএস লেনদেনের সুযোগ এক কিউআর কোডেই। এমএফএস অ্যাকাউন্ট 25 কোটির বেশি, লেনদেন 2 লাখ কোটি টাকার উপরে। বৈদেশিক ঋণের 79% গেছে ঋণ পরিশোধে। এই খবরে বলা হচ্ছে, অর্থবছরের 11 মাস বৈদেশিক ঋণ ও অনুদান এসেছে $457.71 কোটি। সুদ আসল পরিশোধে গেছে $413.23 কোটি। ঋণ শোধের পর অবশিষ্ট রয়েছে মাত্র $44.49 কোটি। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় যৌথ অঙ্গীকারের ডাক প্রধানমন্ত্রীর। এই খবরে বলা হচ্ছে, চীন সফরে ব্যস্ত দিন, 7 দেশের সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় ভোজ ও উন্মুক্ত আলাপচারিতায় তারেক রহমান। কাল চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। চীনা রাষ্ট্রদূত ওয়েন বলেছেন, ঢাকা বেজিং সম্পর্কে পরবর্তী স্বর্ণযুগের সূচনা ঘটতে যাচ্ছে। ঢাকার সড়কে অটোরিকশা বন্ধে কঠোর হচ্ছে সরকার। এই খবরে বলা হচ্ছে, এআই ক্যামেরা চালুর পর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বৃদ্ধি, অটোরিকশার বেপরোয়া চলাচল নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী মাসে উচ্চ পর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। প্রথম ধাপে প্রধান সড়ক থেকে সরানো হবে। সমকালের প্রধান শিরোনাম, শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার, জনশক্তি রপ্তানি। এই খবরে বলা হচ্ছে, বিদ্যমান সমঝোতার মেয়াদ শেষ এবছরে, আলোচনায় নতুন সমঝোতা, সিন্ডিকেট বন্ধ ও ব্যয় কমানোর চেষ্টা। প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ এর সিইও সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের জন্য সহায়তার আহ্বান। বিশ্বকাপের আকাশে শুকতারা এমবাপ্পে। আবার নীতি শিথিলতা, ব্যাংক খাতে অপব্যবহারের শঙ্কা।
এ খবরে বলা হচ্ছে, একক গ্রাহকের ঋণসীমা বাড়িয়ে দ্বিগুণ, বিশেষ পুনঃ তফসিলের মেয়াদ বাড়িয়ে জুন পর্যন্ত সময়, প্রণোদনা প্যাকেজ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সুপারিশ। জামায়াতের কর্মসূচি থেকে 4 সাংবাদিককে পিটুনি। এই খবরে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর, আওয়ামী লীগের তৎপরতা কম, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকায় গ্রেপ্তার 44, সারা দেশে শতাধিক। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেশনে ভাষণ, খাল খনন, বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থার পরিবেশ নিশ্চিত করবে সরকার। সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয় তাই করা হবে। রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে ডা. শফিকুর রহমান। অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই, বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে স্পিকার। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম কমছে, বিইআরসির কাছে আবেদন করছে আরইবি। মেসির ইতিহাস গড়া ম্যাচ। রিকশা আটকে পুলিশ সদস্য বললেন, স্যার এদের গুলি করে দেই, ট্রাইব্যুনালে শিক্ষার্থীর জবানবন্দি। যুগান্তরের প্রধান শিরোনাম, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, সবার নজর এখন তিস্তায়। এই খবরে বলা হচ্ছে, ভারতের সঙ্গে চুক্তি হলে নিশ্চিত হবে আমরা কতটুকু পানি পাবো বলেছেন মাহফুজুর রহমান। প্রকল্পের নিশ্চয়তার জন্য চীন চুক্তির প্রসঙ্গ তুলতে পারে বলেছেন আব্দুর রহিম। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, খুলছে বহুমাত্রিক সম্ভাবনার দুয়ার। রেকর্ড ভাঙা জোড়া গোলে জবাব রোনালদোর। চিংড়ির নামে পাতে সিলিকা বিষ, অসাধু চক্রের ফাঁদে ভোক্তা। এ খবরে বলা হচ্ছে, ওজন বাড়াতে চিংড়ির মাথা ও শরীরে সিরিঞ্জ দিয়ে পুশ করা হচ্ছে ক্ষতিকর জেলি, কিডনি বিকল ও ক্যান্সারের ঝুঁকি। আইনের কঠোর প্রয়োগ না থাকায় জনগণ পরিত্রাণ পাচ্ছে না বলেছে ক্যাব। তদারকি চলছে, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না বলেছে ভোক্তা অধিদপ্তর। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।